জানো তো সেদিনকে বিকেলবেলা হঠাৎ করে সুপ্রিয়কে ফোন করেছিলাম এই 5টার দিকে। আমি বললাম যে তুমি যখন অফিস থেকে ফিরবে না 5:30টার সময় আমার জন্য একটু সিঙ্গারা এনো তো। তো ও না বলা মাত্রই দেখো সত্যি সত্যি অফিস থেকে আসার সময় এরকম সিঙ্গারা নিয়ে এসছে। 4টে সিঙ্গারা নিয়ে এসেছিলো। ও মানে আমি যখন কিছু খেতে চাই ও না কখনো না করে না, সব সময় দেখি খাবার জিনিসটা আমার জন্য ঠিক পছন্দ, মানে যেটা আমার পছন্দ সেটা নিয়ে আসে। আর ও যেহেতু মুড়ি খেতে ভালোবাসে, মানে অফিস থেকে এসে মুড়ি খায়, তার জন্য আমি ভাবলাম চলো মুড়ি দিয়েই আজকে ওকে সিঙ্গারাটা সার্ভ করি। ওর আগাগোড়াই অভ্যেস হচ্ছে অফিস থেকে এসে মুড়ি খাওয়া। তো আমি ওকে একদম শসা দিয়ে, চানাচুর দিয়ে, চাট মশলা দিয়ে, কখনো ছোলা দিয়ে মুড়িটা মাখিয়ে দিই। তো আজকেও তাই করব, তার সঙ্গে সিঙ্গারাটা দেবো। আমার বরের কিন্তু এই সিঙ্গারা খেতে বেশ ভালো লাগে, আমার খুব একটা ভালো লাগে না, তবে আজকে না আমার মন করেছিল। তবে জানো তো এই সিঙ্গারাটা না অন্যদিন বেশ গরম, একদম আগুন গরম নিয়ে আসে, আর আজকে কিন্তু অতটা গরমও পাইনি, মোটামুটি ছিল কিন্তু ফ্রেশ ছিল। তো যা হোক, আমাদের ওখানকার মতো সিঙ্গারা তো নয়, তবে বেশ টেস্টি খেতে, আমার বেশ ভালো লাগে। সিঙ্গারাগুলোর সাইজ না বেশ বড় বড় হয়, আর এখানকার সিঙ্গারাগুলোর দামও কিন্তু বেশ অনেক, মানে 15 টাকা 20 টাকা করে এক একটা পিস নেয়। তো আমরা বেশ ভালো একটা দোকান আছে ওখান থেকেই খাই যখন নিই। আর আমি ভাবলাম সিঙ্গারার সঙ্গে আমি তো মুড়ি খেতে অতটা পছন্দ করি না, তো কফি বানিয়ে নেব। তো 1 কাপ কফি আমার নিজের জন্য বানিয়ে নিই। আমাদের রাত্রে না খুব তাড়াতাড়ি খাওয়া হয়, আমরা 8টার মধ্যে ডিনার করে নিই। তাই বেশিরভাগ দিনে কি হয়, আমি না সেভাবে সন্ধ্যেবেলায় কিছু খাই না, মুড়ি টুড়িতে একদমই খাই না। কখনো কফি বিস্কিট এরকমই খাওয়া, কখনো শুধুই চাই এরকমভাবে খাই। আজকে না সিঙ্গারা খেতে ইচ্ছে করেছিল বলে আজকে সিঙ্গারা খেয়ে বেশ পেটটা ভরেছিল, আর ডিনারটাও অনেক দেরিতে করেছি। তারপরে রেডি করে নিলাম সমস্ত কিছু, মুড়ি, আমার সিঙ্গারা, আমার ছেলেকেও সিঙ্গারা দিলাম। তারপরে ঘরে বসে দুজনে খুব আনন্দ করে সিঙ্গারা খেলাম। তারপরে দেখো তানিশের জন্য না প্রিয়া একটা জুতো এনেছিল, জানো, ওই পুজোর সময়তেই ওকে জুতোটা দিয়েছিল। তো জুতোটা ও না পরতে চাইতো না, পরে কি করতো, হাঁটতো না, ও কী করতো, হামাগুড়ি দিত। তো আজকে ভাবলাম যে একবার পরিয়ে দেখি যে ও পরে হাঁটছে কি না। আমি যেহেতু ও হামাগুড়ি দিতে শুরু করতো জুতো পরে, একটু অকওয়ার্ড ফিল করতে হয়তো, তার জন্য আমি না ওকে জুতোটা পরাতাম না, যে বাইরে গিয়ে জুতো পরিয়ে তো লাভ হবে না, কোলে নিয়েই সব সময় থাকতাম। তো এখন ওকে পরিয়ে দেখলাম ও বেশ সুন্দর হাঁটছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। তারা যা এই তো হাঁটছে 1 পা 2 পা করে, এই আগের থেকে একটু ভালো হচ্ছে হাঁটাটা। এই হাঁটবে 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 এবার। এই তো দারুণ দারুণ, চালাক না, এই পড়বে পড়বে, হ্যাঁ একা একা করে দিল ওটা, জানো।